মুহূর্তের বড় খবর, আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা 242 জনেরই মৃত্যু। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে থাকা 242 জনেরই মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এপি সূত্রে খবর। মৃতদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ নাগরিক। জানা যাচ্ছে যে 242 জনেরই মৃত্যু হয়েছে। টেক অফের পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার 787। সিভিল হাসপাতালের হস্টেলের উপর ভেঙে পড়ে লন্ডনগামী বিমান এবং এই সিভিল হাসপাতালে 7 চিকিৎসকেরও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তের বড় খবর যে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় 242 জনেরই মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এপি সূত্রে এমনই খবর, যেটা আশঙ্কা করা হচ্ছিল সেটাই সত্যি হলো, অর্থাৎ 242 জন বিমানের মধ্যে থাকা 242 জনেরই মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এপি সূত্রে এমনই খবর। আহমেদাবাদে এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিস্ফোরণে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় লন্ডনগামী ড্রিমলাইনার। 242 জনকে নিয়ে ভেঙে পড়ে বোয়িং ড্রিমলাইনার 787 এবং এই 242 জনেরই মৃত্যু হয়েছে বলে সংবাদ সংস্থা এপি সূত্রে খবর। বিমানে থাকা যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ নাগরিক, 1 জন কানাডার নাগরিক, 7 জন পর্তুগালের জানা যাচ্ছে। এবং যে আশঙ্কা করা হয়েছিল যে 242 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছিল তাই সত্যি হলো, অর্থাৎ 242 জনকে নিয়ে ভেঙে পড়া বোয়িং ড্রিমলাইনার 787 242 জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এপি সূত্রে এমনই খবর। অন্যদিকে যে সিভিল হাসপাতালের হস্টেলের উপর এই লন্ডনগামী বিমানটি ভেঙে পড়ে, সিভিল হাসপাতালে 7 চিকিৎসকেরও মৃত্যু হয়েছে। इस घटना की जांच होनी चाहिए और खासकर सुप्रीम कोर्ट के जज, रिटायर्ड हो या सिटिंग हो, जो भी उचित समझे इसका निचोड़ क्या आएगा या किसका फॉल्ट है ये बाहर निकलेगा। क्या पायलट का है, क्या कोई इंस्ट्रक्शन देने वाले की गलती है, क्या जो लोग दबाव में आके उस विमान को लेके चले, ये सब बाहर आ जाता है। इसीलिए ये इंक्वायरी करना ज़रूरी है। দুপুর 1:38 আহমেদাবাদ বিমানবন্দরে 23 নম্বর রানওয়ে থেকে টেক অফের সময় ভেঙে পড়ে 787 বোয়িং ড্রিমলাইনার। 242 জনেরই মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই বিমানে থাকা 242 জন, তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এপি সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। 2013 14 ডিসেম্বর বোয়িং ড্রিমলাইনার 787 এর প্রথম উড়ান। 12 বছরের পুরনো বিমান বোয়িং ড্রিমলাইনার 787 এই প্রথম দুর্ঘটনার কবলে পড়ল বোয়িং ড্রিমলাইনার 787। 242 জন এই বোয়িং ড্রিমলাইনার 787 এর মধ্যে থাকা 242 জনেরই মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা এপি। पूरे गए होंगे जल्दी सवारी कितनी चाहिए।